মা, আমার খিদে লেগেছে, খেতে দাও দাও। খেতে দিতে পারি যদি এই কাঠগুলো কাটতে পারিস। না, আমি পারবো না, পারবো না। তাহলে খেতেও দেবো না। মা, যা মর গিয়ে। এত বড় ছেলে হয়েছে, এখনো তার হাবলামও গেল না। চলে যা আমার চোখের সামনে থেকে। যা যা বলছি, বেরো। খোদা, তুমি কি আমার ফরিয়াদ কোনোদিনই শুনবে না? কিরে হাবা, কাঁদছিস কেন? মা মরতে বলেছে, তাই মরতে যাচ্ছি। দূর হ, তুই মরতেও পারবি না।
বুঝে না সে ভোলা ভালা চ্যাংড়া তোরা যে যা বলিস ভাই আমি তারে শুধু চাই তোরা যে যা বলিস ভাই আমি তারে শুধু চাই হায় এই তোরা আয় তো। আলি, আলি গলে দড়ি কেন? কি হয়েছে তোর আলি? তাই তো, কিন্তু সাপ সাপ করছিল কেন? তাহলে নিশ্চয়ই সাপে কেটেছে। সাপে কেটেছে? হ্যাঁ। না না, এ হতে পারে না। আলি, আলি কথা বল আলি, আলি, আলি। সাপে কেটেছে না, হাতি পিঁপড়ায় কামড় দিয়েছে, তাই আবার সাপ মনে করে ভয়ে পড়ে আছে। তোর থাম তো, কি যাতা বলছিস? আমি পড়ে গেছি, আমাকে বাঁচা। এবার হলো তো, এখন থাক তোর হাবা নাগর রে নিয়ে আমরা চললাম। চল তুই মর মর মর, আমিও চললাম। আমাকে ফেলে কাটতে পায়ে, আমাকে বাঁচা, আমার ভয় করছে পাহেলা। কি সংবাদ দিলদার? জাহাপনা, মঙ্গলদের 5 জন সৈন্যকে আজ আমরা খতম করে দিয়েছি। মারহাবা মারহাবা। আমাদের আরো শক্তি সঞ্চয় করতে হবে, আরো লোকের প্রয়োজন। কিন্তু হুজুর, কেউ তো আমাদের সংগ্রামে আসতে চায় না, সবাই ওই অত্যাচারীদের ভয়ে সন্ত্রস্ত। তুই খালি হাতে কেন? খাসনা কোথায়? এবারের মতো মাফ করে দাও ভাই, সামনের বছর সব খাজনা দিয়ে দেবো। মা,
ওসব ভাবটা হবে না। আমার কাছে খাজনা না থাকলে দেব কোত্থেকে? থাকবে না থাক, তোকে খাজনা দিতে হবে, তোর বাপ দেবে। চাবুক ধরা নয় জানিস? জানি, সাম্বার সাথে মোকাবেলা। প্রজাগণ, আমি আমাদের বাদশাহ। এই জমিতে চাষাবাদ করে যে ফসল পাও তার মাত্র অর্ধেক আমি নেই। কি অন্যায় করেছি আমি? তোমরা প্রজা হয়ে যদি অর্ধেক ফসল পেতে পারো তাহলে বাদশাহ কেন অর্ধেক পাবে না? এরপর কেউ যদি প্রতিবাদ করে সম্ভার কাছে হেরে যায় তাহলে সঙ্গে সঙ্গে তার বংশকেও নির্বংশ করা হবে। কারণ এর পরের প্রতিবাদীকে বিদ্রোহী বলে গণ্য করা হবে। এই জুলুম, এই অন্যায়, অত্যাচার আমরা সহ্য করব না। কি করতে চাও তুমি? তোমার ছেলেকে দাও, আমি ওকে গড়ে তুলবো বীর সৈনিক রূপে। সাম্বার হাতে প্রাণ দিতে? যাও যাও। হে খোদা, এই পরাধীন জাতিকে সাহস দাও, শক্তি দাও, শক্তি দাও। মরতে পারলি না? যা, চলে যা আমার চোখের সামনে থেকে। তোর মুখ আমি দেখতে চাই না। মা, এত বড় ছেলে হয়েছিস, তোর হাবলামও গেল না। আজ যদি তুই কাজ করতি তাহলে খাজনা না দিতে পারার কারণে ভাইজানের মৃত্যু হতো না। খালাম্মা, ওর কি দোষ? ও তোর ইচ্ছে করে অমন করে না। সব বুঝি মা, সব বুঝি, তবু মন মানে না। ওকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম। ও একদিন বড় হবে, বীর হবে, দেশকে ডাকাতদের হাত থেকে মুক্ত করবে। কিন্তু আজ দেখছি আমার সব আশাই বৃথা। না, ইনশাল্লাহ বৃথা যাবে না। কে? বেগম সাহেব? না না, আমি বেগম নই, আমি কাঠুরিয়ার বোন। ভয় পাবেন না, আমি আপনার দুশ্মন নই। আপনাকে আমি খুব ভালো করে চিনি বেগম সাহেবা। আমার নাম আকবর। আমাকে প্রায় মহলে যেতে হতো। আমি ছিলাম ভূতপূর্ব বাদশার অস্ত্র নির্মাতা ও সরবরাহকারী। এবার বলুন, এই ছেলে আপনার সন্তান, আমাদের শাহজাদা? মা,
হ্যাঁ ভাই, এই আপনাদের শাহজাদা। যুদ্ধের পর থেকেই ওর এই অবস্থা। কাঁদবেন না বেগম সাহেবা, আল্লাহর উপর ভরসা রাখুন, ওকে আমার হাতে তুলে দিন। একদিন ও আপনার সুযোগ্য সন্তান হয়ে ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাই করেন ভাই। আলী, আল্লাহর উপর ভরসা করে ওর সব দায় দায়িত্ব আজ থেকে আপনার হাতে তুলে দিলাম। মা, এসো আলী, মা, এসো এসো। দাঁড়াও, তুমি বাড়ি ফিরে যাও মা। তোমার এই আমানত আলী একদিন মানুষের মতো মানুষ হয়ে ফিরে আসবে ইনশাআল্লাহ। যান, যা। খোদা হাফেজ পায়েল। চাচা, আয়। ও চাচা। চাচা, চাচা নয়, ওস্তাদ। ওঠ। তোকে এই গুহার সমস্ত জঙ্গল সাফ করতে হবে। আমাকে, আমার যে কুদে লেগেছে চাচা। আগে কাজ, তারপর
খোদার দরবারে লাখ লাখ শুক্রিয়া। অন্তত তোর মতো একজনকে আমি দুশ্মনদের প্রতিদ্বন্দ্বী করে গড়ে তুলতে পেরেছি। আর 1 থেকে 1000, 1000 থেকে লক্ষ বীর আমি গড়ে তুলবো ইনশাআল্লাহ। আলী, আজ থেকে তোর কাজ হবে দুশ্মনদের ছোট ছোট দলের উপর ঝাঁপিয়ে পড়া। তাহলে প্রজাদের মধ্যে আস্থা ফিরে আসবে। তাহলে আমরা পাবো আরো মুজাহিদ। তাই হবে ওস্তাদ, কিন্তু আমার বড় জানতে ইচ্ছা করে কেন আপনি মঙ্গলদের বিরুদ্ধে কাজ করছেন? সে এক করুণ কাহিনী। শুনতে চাস? শোন তাহলে। বাবা, মন খারাপ করে বসে আছো কেন? ও তুই বুঝবি না মা, আহ, বলোই না। আমরা এখন পরাধীন। এক ডাকাত আমাদের রাজ্য দখল করে নিয়েছে। এই তোরা যা। কার জন্য অস্ত্র বানাবো? তুমি কি আকবর খান? হ্যাঁ তাহলে তুমি ভূতপূর্ব বাদশার সমস্ত অস্ত্র তৈরি করতে? হ্যাঁ করতাম। চলো আমাদের সঙ্গে। কোথায়? মহলে। চিঙ্গুলা তোমাকে ডেকেছে 1000 তরবারি বানিয়ে দেবার জন্য। আমি খুনি ডাকাতের জন্য অস্ত্র তৈরি করি না। খামোশ! তুমি আমার সৈন্যদের গায়ে হাত দিয়ে যে অপরাধ করেছো তার ক্ষমা হতে পারে যদি তুমি আমাদের জন্য আগের মতোই অস্ত্র তৈরি করে দাও। বিনিময়ে তুমি পাবে প্রচুর স্বর্ণ মুদ্রা। না, তোমরা খুনি, তোমরা ডাকাত। তোমাদের জন্য অস্ত্র বানানোকে আমি পাপ মনে করি। খামোশ বেয়াদব! আর একটা কথা বললে তোর মেয়েকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। আমি রাজি। তুমি আগে। তুই আগে। না বাবা, তুমি আগে। না মা, তুই আগে। আচ্ছা আচ্ছা, বাপ বেটি একসাথে। আকবর! মা, তুই খাওয়ানি ভিতরে যা। অস্ত্র তৈরি আছে, নিয়ে যাও। আকবর, মহলে গিয়ে দাম নিয়ে এসো। আচ্ছা আচ্ছা। জরিনা, 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 বাবা। তুই যে খেয়াল রাখিস, আমি রাজমহলে যাচ্ছি। বাবা, আমি রাজমহলে যাব। না মা, রাজমহলের লোকেরা ভালো হয় না। ওহো, আবার কান্না। ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাব। বাবা। পাগলি মেয়ে, চল। অপূর্ব! এসো আকবর, এসো। আকবর, সত্যি তোমার অস্ত্র নির্মাণ অপূর্ব। তা সঙ্গের মেয়েটিকে? আমার মেয়ে হুজুর, মহল থাকার শখ, তাই নিয়ে এসেছি। বেশ তো, ভালো কথা। ওকে মহল দেখিয়ে যাওয়ার সময় তোমার অস্ত্রের দাম নিয়ে যেও। মহলে সবকিছু দেখানো হয়ে গেছে হুজুর, এবার অনুমতি পেলে। আর বলতে হবে না। সিপাহী, যাও, রাজভান্ডার থেকে ওকে ওর অস্ত্রের দাম দিয়ে দাও। যাও। আসুন আমাদের সঙ্গে।
বাবা, রাজমহল দেখতে কত সুন্দর, তাই না বাবা? আমি কিন্তু আরেকদিন যাব বাবা। আচ্ছা আচ্ছা। Zarina? Zarina? Zarina! Zarina? Zarina? Zarina! Zarina! Zarina? Zarina? কথা বলবো, কথা বল। চলি না, চলি না, চলি না, চলি না। আকবর, এ লাশ কার? আমার মেয়ে কেড়ে নিয়ে ওকে হত্যা করেছে। আমি এর বিচার চাই হুজুর, আমি এর বিচার চাই। বিচার অবশ্যই হবে এবং ওই পাষাণ কিছুতেই রেহাই পাবে না। এবার বলো, কে সেই পাষাণ? কে সেই? বলবো না নির্ভয়ে? নির্ভয়ে বলো। আকবর, একটা কথা মনে রেখো, আমি এখন বিচারকের আসনে বসে আছি, অতএব ন্যায় বিচার হবেই। বলো, কে সেই খুনি? আপনার ভাতিজা শাহজাদা সালাকু। আমার বিরুদ্ধে এই অভিযোগ সম্পূর্ণরূপে মিথ্যে। আকবর, শাহী বংশের লোকের উপর মিথ্যে অভিযোগ করে যে অন্যায় তুমি করেছো তার শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু তোমার প্রতি দয়া করে তোমাকে প্রাণ ভিক্ষা দিলাম। এই মুহূর্তে দরবার ত্যাগ করে চলে যাও। যাব? আমি ভেঙে পড়িনি। সেদিন আমি প্রতিজ্ঞা করেছি এই জালিমদের খতম করব, চরম প্রতিশোধ দেব। ইনশাআল্লাহ ওরা কেউ আমার হাত থেকে রক্ষা পাবে না ওস্তাদ।
लगन बोए जाए जाए रे दिन काटे ना रात काटे ना ओड़ा चोखे हाय घूम আসে না दिन काटे ना रात काटे ना ओड़ा चोखे हाय ঘুম আসে না ভালো লাগে না কোনো কাজে হায় মন বসে না বন্দি করে রাখতে তারে মন যে আমার চাই রে হায় রে হায় রে হায় হায় রে लगन বয়ে যায় যায় রে এমন দিনে বন্ধু বিনে থাকা হলো তাই রে হায় রে হায় রে হায় হায় রে लगन বয়ে যায় যায় রে তুমি হবে আমার মহলের মক্ষী চলে যাও সব জানিস আমি কে? জানি, কিন্তু তুই জানিস না আমি কে। কে তুই? তোদের মৃত্যুদূত আলী, মোহাম্মদ আলী আমার নাম।
যদি কোনোদিন মা বোনের দিকে কুদৃষ্টিতে দেখিস তাহলে তোদের চোখ আমি উপড়ে ফেলবো। যা। মা, মাগো, মা, 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 পায়েল, তুই আমাকে ভুলে যা। ভুলে যাব এ কথা তুই আমাকে বলতে পারলি? আমাকে তুই ভুল বুঝিস না পায়েল। দেশের প্রয়োজনে আমাকে জীবন দিতে হতে পারে, তাই অন্য কাউকে বিয়ে করে সুখী হয়, তাই না? কিন্তু এ কথা তুই কি করে ভাবলি? যাকে ছোটবেলা থেকে ভালোবেসে এসেছি তার জন্য জীবন দিতে পারবো না? পায়েল, হ্যাঁ আলী, তোর জীবন মৃত্যুর সঙ্গে যে আমারও ভাগ্য জড়িত। পায়েল, হ্যাঁ আলী, আলী। তোমার গায়ে হাত দিয়েছে কে? সেই যুবক কোথায় থাকে? কে সে যুবক তা আমি জানি না, তবে সে মধুপুর গ্রামের অধিবাসী। চিঙ্গুলা, হুকুম করো। যে গ্রামের সামান্য এক যুবক শাহজাদের গায়ে হাত দিয়েছে সেই গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিই। না, তা হয় না। কেন হয় না? মুগিরা, রাজ্য চালাতে গেলে সিংহের মতো সাহসী এবং শৃগালের মতো চালাক হতে হয়। আমি এই মুহূর্তে চালাকির আশ্রয় নেব, কারণ আমার বিশ্বাস ওই যুবক একা নয়, ওর সাথে আরো লোক আছে এবং ওরা মিলিত শক্তি হয়ে রাজ্যে বিদ্রোহের সৃষ্টি করতে চায়। নইলে এতদিন পরে শাহজাদার গায়ে আঘাত করার সাহসে পেল থেকে। অতএব ঘোষণা করে দাও, যে যুবক শাহজাদার অন্যায়ের প্রতিবাদ করেছে সে যদি রাজকীয় পালোয়ান শাম্বাকে পরাজিত করতে পারে তাহলে মধুপুরবাসীদের সমস্ত প্রজার খাজনা মাপ এবং ওই বিজয়ী যুবক পাবে 1,00,000 স্বর্ণ মুদ্রা। এর পরও যদি সে না আসে তাহলে ওই গ্রাম ও গ্রামবাসীরা কোনোটাই থাকবে না। এত দ্বারা প্রজাবৃন্দকে জানানো যাইতেছে যে যে যুবক শাহজাদা সালাকুর অন্যায় আচরণের প্রতিবাদ করেছিল সে যুবক যদি রাজকীয় পালোয়ান শাম্বার সঙ্গে মোকাবেলা করে জয়ী হয় তাহলে সেই যুবককে দেওয়া হবে 1,00,000 স্বর্ণ মুদ্রা এবং মধুপুরবাসীর সমস্ত খাজনা মাফ। আর যদি সেই যুবক মোকাবেলায় রাজি না হয় তাহলে মধুপুরবাসীর সমস্ত ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে এবং প্রজাদের করা হবে নিশ্চিহ্ন। সম্রাট চিঙ্গলা। এখন উপায় আবার কি? এখন আলীকে যেতে হবে শাম্বার সঙ্গে লড়তে, নইলে যে আমরা মারা করবো চাচা। এখন আমাদের কি হবে চাচা? হ্যাঁ, আমি যাব, আপনাদের জন্য যাব, এই গ্রামের জন্য যাব, এই দেশের জন্য যাব। শুধু আপনারা আমাকে দোয়া করবেন। মা, তুমি আমাকে দোয়া করো। দোয়া করি তুই জয়ী হয়ে ফিরে আয় বাবা, আল্লাহ তোর সহায়। দোয়া করি তুই জয়ী হয়ে ফিরে আয়। অনুমতি দিন ওস্তাদ, আমি শাম্বার সাথে লড়তে যাব, নইলে ওরা প্রজাদের উপর জুলুম করবে। তাছাড়া জয়ী হতে পারলে মধুপুরবাসীর খাজনা মাপ, আর আমরা পাবো 1,00,000 স্বর্ণ মুদ্রা। ইনশাল্লাহ তুই জয়ী হবি। তুই জয়ী হলে আমাদের দুটো লাভ। এক, যদি 1,00,000 স্বর্ণ মুদ্রা দেয় তা দিয়ে আমরা অস্ত্রের ভান্ডার গড়ে তুলব। দুই, যদি বেইমানি করে
তাহলে ওই ডাকাতদের মুখোশ নতুন করে খুলে যাবে প্রজাদের কাছে। তখন আমরা পাবো আরো মুজাহিদ। তুমি জয়ী হলে তোমাকে ওরা রাজকীয় অতিথি করবে। সাবধানতার জন্য তোমার সঙ্গে থাকবে কোরবান। কোরবান, ওস্তাদ, তুমি যাবে আলীর সঙ্গে। আপনি আমাকে দোয়া করুন ওস্তাদ। খোদা তোমার সহায় হন। চাচাজান, এই সেই যুবক, ওকে গ্রেপ্তার করুন। তুমি চুপ করো এবং দেখো কি হয়।
বাহাদুর, তুমি আজ রাজকীয় অতিথি। খালাম্মা, 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 আলী জয়ী হয়েছে, আলী জয়ী হয়েছে। সত্যি? আমি যাই, সবাইকে খবরটা দিয়ে আসি। খোদা, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। খোদা, এই খুশির দিনে তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও খোদা। আজ সে পাশে থাকলে কত খুশি না হতো। জাহাপনা, আলী নামের এক যুবক প্রজার স্বার্থে সাম্বার সঙ্গে লড়াই করে জয়ী হয়েছে। তাই নাকি? কিন্তু কে এই আলী? কোথায় থাকে? তার ঠিকানা এখন আমি পাইনি জাহাপনা। যাও, তাকে খুঁজে বের করো। তার মতো বাহাদুরের এখন আমাদের বিশেষ প্রয়োজন। এই কোরবান, কি হয়েছে উস্তাদ? বলো, আমি দেখে নেবো বেটাদের। আর দেখতে হবে না, এখন বল শাহী খাবার কখন আসবে? এখন, এক্ষুনি, অল্পক্ষণ, কিছুক্ষণের মধ্যে এসে যাবে। আহা, এই যে এসে গেছে। শাহজাদি সাহেবা আজ রাতে তার খাস কামরায় আপনাকে দেখা করতে অনুরোধ করেছেন। ঠিক আছে, তোমরা যাও। এই শোনো শোনো, তোমার নাম কি? আমি মজনু, আমাকে দেখা করতে বলবে না? লাইলা, 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 লাইলা। তসলিম শাহজাদি আমাকে ডেকেছেন? হ্যাঁ। কেন? তোমাকে কাছে থেকে প্রাণ ভরে দেখব বলে, তোমাকে আমার সমস্ত ভালোবাসা উজাড় করে দেব বলে। আলী, তুমি বীর, তুমি প্রথম পুরুষ যে আমার মনকে দোলা দিতে পেরেছ। আলী, আমি তোমায় ভালোবাসি। বলো, তুমিও আমায় ভালোবাসবে? তা হয় না শাহজাদি। আমি একজন সামান্য প্রজা, আর আপনি শাহজাদি। আসমান জমিনের মিল হয় না শাহজাদি। প্রেমে মুজিলে হিয়া তারি বাঁধি কি দিয়া, প্রেমে মুজিলে হিয়া তারি বাঁধি কি দিয়া, তুমি কি জাদু করেছো মরুমিয়া, প্রেমে মুজিলে হিয়া তারি বাঁধি কি দিয়া।
আর মনের কথা বলবে কখন কবে বলো করে নেবে প্রাণ পিয়া প্রেমে মুজিলে হিয়া তারে বাঁধি কি দিয়া প্রেমে মুজিলে হিয়া তারে বাঁধি কি দিয়া তুমি কি জাদু করেছো মারুমিয়া প্রেমে মুজিলে হিয়া তারে বাঁধি কি দিয়া। আব্বাজান, আমি নিজের চোখে আলীকে আজ আর কক্ষে দেখেছি। কি এত বড় স্পর্ধা! চিঙ্গলা, তোমার মেয়েকে সাবধান করে দাও, সে যেন ভুলে না যায় অচিরেই সে আমার সন্তানের বেগম হতে যাচ্ছে। তুমি হাসছো? আমি এখনো বলছি, আর দেরি না করে আলীকে কৌশলে শেষ করে দাও। ধৈর্য ধরো এবং দেখো আগামী কাল কি ঘটে। আজরা, তুই কি আলীকে ভালোবাসিস মা? লজ্জা করিস না মা, আমাকে খুলে বল। তোর খুশি যে আমার খুশি। হ্যাঁ বাবা, আমি ওকে। তাহলে আলীকে বল আগামীকাল ও যেন দরবারে আমার শর্ত মেনে নেয়। কি শর্ত বাবা? ওকে আমি আমার প্রধান সেনাপতি করতে চাই। বাবা, তোকে আমি সুখী দেখতে চাই মা, সুখী দেখতে চাই। আলী, শাহজাদি, আপনি আপনি এত রাতে? আপনি নয়, তুমি বলো। শাহজাদি, হ্যাঁ আলী, আমি যে তোমাকে ভালোবাসি। তা হয় না শাহজাদি। তার মানে তুমি আমাকে? মনে কিছু করবে না শাহজাদি, আমি আমি একজনের আমানত। আমি আপনার সাথে ভালোবাসার অভিনয় করতে পারবো না। আপনি আমাকে ভুলে যান শাহজাদি। ভুলে যাব? কেমন করে? আলী, একটা কথা মনে রেখো, মঙ্গল মেয়েরা যাকে একবার ভালোবাসে প্রয়োজনে তার জন্য জীবন দেবে, কিন্তু ভালোবাসার অপমান করবে না। আমি তোমাকে চিরজীবন ভালোবেসে তোমার প্রতীক্ষায় থাকবো। আমার বিশ্বাস, আমার ভালোবাসার জয় একদিন না একদিন হবে। এসো আলী, এসো। তোমার জন্য শুভ সংবাদ অপেক্ষা করছে। শুভ সংবাদ? হ্যাঁ, তোমার মতো মহাবীরের যোগ্য সম্মান আমি দিতে যাচ্ছি। এখন থেকে তুমি হবে এ রাজ্যের প্রধান সেনাপতি এবং তোমার প্রথম কাজ হবে রাজ্যে যদি কোনো ছোটখাটো বিদ্রোহী দল থেকে থাকে তাহলে তাদের নিশ্চিহ্ন করা। বলো, তুমি রাজি? জাহাপনা, আপনি যদি আপনার ওয়াদা মোতাবেক আমার পুরস্কারের টাকা আর মধুপুরবাসী প্রজাদের খাজনা মাফ করে দেন, তাহলে আমি খুশি হব। ও, তাহলে তুমি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করছো? যদি আমিও তোমার দাবি প্রত্যাখ্যান করি, তাহলে বুঝবো আপনি বাদশা নন, আপনি একজন প্রতারক, একজন ডাকাত। খামোশ! তোকে তোকে আমি কেন্দ্র পুঁতে ফেলবো। জিন্দাবাদ! পৃথিবীতে এমন কোন শক্তি নেই যা আলীকে হত্যা করতে পারে। বেয়াদব, তোর জীব আমি কেটে ফেলবো। সিপাহী, গ্রেফতার করো এই বিদ্রোহীকে।
সিপাহী, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? যাও, জীবিত অথবা মৃত ওকে আমার সামনে হাজির করো। মারহাবা মহাবীর আলী। একটু দাঁড়াও ভাই, বড্ড তেষ্টা পেয়েছে, একটু পানি খেয়ে আসি। রক্ত? এখনো বেঁচে আছে। দিলদার, দিলদার, শিগগির এদিকে এসো। এ কি? এ তো সেই বাহাদুর আলী, যে শাহী পালোয়ান শাম্বাকে পরাজিত করেছিল। তাই নাকি? হ্যাঁ। তাহলে ওকে নিয়ে চলো, এখনো সে মরেনি। যে করেই হোক ওকে বাঁচাতেই হবে। ধরো, ধরো 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 ধরো। হ্যাঁ। চলো, এই, আস্তে। না, আমি বিশ্বাস করি না। আমার আলী মরতে পারে না, মরতে পারে না, কিছুতেই না। আমার আলীকে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন আমার আলীকে। আমার আলী। অস্থির হো না মা,
ধৈর্য ধরো। কোরবান, তুই নিজের চোখে দেখেছিস? না, আমি শুনেছি কে শুনেছিস বল? আলী ছুরিবিদ্ধ অবস্থায় নদীতে পড়ে মারা গেছে। না, মিথ্যে কথা, মিথ্যে কথা। আমার মন বলছে আলী মরেননি। বেশ, তাহলে আর এক মুহূর্ত দেরি না করে চলুন নদীর পাড়ে গিয়ে খুঁজে দেখি। চলুন। চলুন। কি আপনারা আপনারা আমরা চিঙ্গলার দুশ্মন। আমরা প্রজার স্বার্থে ওই জালিম শাহীর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, পরে কথা হবে। এখন তুমি বিশ্রাম নাও। আলী! 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 নিয়ে চলো ওদের। এখন কেমন বোধ করছো? জি ভালো। আপনার ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। ঋণ বলছো কেন? মানুষের প্রতি মানুষের যে কর্তব্য, আমি তো শুধু তাই করেছি। আচ্ছা, একটা কথা জানতে বড্ড ইচ্ছে করছে। বলুন, কি জানতে চান? তুমি তো প্রজাদের স্বার্থে সাম্বার সঙ্গে লড়াই করে জয়ী হয়েছিলে। ঠিক তাই। তাহলে তুমি আহত অবস্থায় নদীতে, ওরা কি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু আজ আমি প্রতিজ্ঞা করছি ওই সালিম শাহীর মাসনদ আমি কাঁপিয়ে দেব ইনশাআল্লাহ। সাব্বাস! আমি 20 বছর ধরে যা করতে পারিনি, আজ আমাদের মিলিত শক্তি দিয়ে তাই করব। কথা দিলাম, এদেশের প্রজার স্বার্থে আমি আমার জীবন বিলিয়ে দেব। হুজুর, এদের সন্দেহজনক গতিবিধির জন্য ধরে আনা হয়েছে। মা? কে? বেগম? যাব না। আলী! মা! আলী! মা! 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 খোদা, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। যাব না, যাব না। আলী আপনার সন্তান। আলী আমার সন্তান? বাবা! আলী! বাবা! শুভ সংবাদ, শুভ সংবাদ আজরা। কিসের শুভ সংবাদ? এইমাত্র আব্বাজান এবং চাচাজান মিলে সিদ্ধান্ত নিলেন অচিরেই তোমার আর আমার বিয়ে হতে যাচ্ছে। তুমি খুশি হওনি? না, কারণ আমি একজনকে ভালোবাসি। সে তো অনেক আগেই মরে গেছে। জানি না সে মরে গেছে না বেঁচে আছে, তবে এইটুকু জানি তার জন্য আমার ভালোবাসা আজও বেঁচে আছে, চিরদিন বেঁচে থাকবে। আমিও দেখে নিব। ভাই সব, আপনারা আমাকে চেনেন? আমি আপনাদের ভূতপূর্ব বাদশাহ, আর আলী আমার সন্তান। আলম্পনা আপনি? হ্যাঁ, আমি। আজ থেকে 20 বছর আগে প্রজার স্বার্থে, দেশের স্বার্থে চিঙ্গলা ডাকাত ও তার দলবলকে ধরার জন্য আমার সৎ ভাইকে পাঠাই, কিন্তু আমার সেই সৎ ভাই বেঈমানি করে
চিঙ্গলার সাথে হাত মিলিয়ে আমাকে রাজ্যচ্যুত করে। পরে আমার সেই সৎ ভাই ওই ডাকাত চিঙ্গলার হাতে প্রাণ দিয়েছে। তারপর থেকে আপনাদের উপর চিঙ্গলার জুলুম চলছে। আলী আপনাদের জন্য লড়াই করে জয়ী হবার পরেও ওই জালিম চিঙ্গলা তার প্রতিশ্রুতি রক্ষা করেনি, উল্টো বেঈমানি করে কাপুরুষের মতো পেছন থেকে তাকেই আক্রমণ করেছে। কিন্তু খোদার রহমতে আশা তাদের পূরণ হয়নি। আজ আমি জানতে চাই, আর কতদিন এই অত্যাচার মুখ বুজে সহ্য করবেন? বলুন, উত্তর দিন। তাহলে আসুন আমরা সবাই একত্রিত হয়ে চিঙ্গলার ওই কাচের স্বর্গ ধ্বংস করে দেই। বাদশা সিকান্দার বাদশা সিকান্দার বাদশা সিকান্দার বাদশা সিকান্দার। এটা ভুলে গেলে চলবে না, আমরা এখন নিঃস্ব। চিঙ্গলার মতো পশু শক্তির সঙ্গে লড়তে হলে আমাদের অর্থবল, জনবল এবং অস্ত্রবল বাড়াতে হবে।